আরে বাবা, রাঙা মামা তুমি? ফোন নেই, কিচ্ছু নেই। আমার নিজের ভাগ্নির বাড়িতে আসবো, তার জন্য ফোন করে পারমিশন নিতে হবে না? এসো এসো এসো, ভেতরে এসো। নাট নাট, এই দেখ নাট, কে এসেছে দেখ। আরে বাস, রাগা দাদু। সকাল হয়ে গেছে, সূর্য প্রায় মাথার ওপর যেতে চললো, এখনো বিছানায় শুয়ে আছে। ওঠ। ঘরটার কি হাল হয়েছে? এসব কি? এইগুলো হলো ভূত খুঁজি। ভূত খুঁজি? সেটা আবার কি? আমাদের একটা সংগঠন, ভূত খুঁজি সংগঠন। ভূত খুঁজি সংগঠন মানে? আমি মুখ হাত দিয়ে আসছি, তারপর আমি তোমাকে বোঝাবো ভূত খুঁজি কি। ভূত খুঁজি। প্ল্যানচেট সম্পর্কে কি জানিস কাকাতুয়া? ওই তো ভূতেদের সঙ্গে কথা বলা। চল আমরা আবার দাসপাড়া ফিরে যাই। কি বলছো কি? ওখানে গেলেই তো আবার থানার লকআপে ঢুকিয়ে দেবে গুপি দারোগা। চিনতে পারলে তো এমন ছদ্মবেশ ধরবো যে আমাদের চিনতেই পারবে না। সব বুঝলাম, কিন্তু কিন্তু তোমার আবার দাসপাড়ায় যেতে কেন ইচ্ছে করছে সেটা তো বলো। দাসপাড়ায় পয়সাওয়ালা লোকজন বেশি থাকে, ওরা মানুষগুলো ভালো, অল্পতেই বিশ্বাস করে, ওদের ঠকাতে খুব ভালো লাগে। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু থাকবে কোথায়, খাবে কি? হ্যাঁ, খাবার চিন্তা করবি না, আর থাকবার চিন্তাও মাথা থেকে বাদ দিয়ে দে। আমাদের সবাই ওখানে সম্মান দিয়ে রাখবে, আমি যা বলবো সেটা শুধু ফলো করে যাবি, তাহলে দেখবি মান আর মানি দুটোই একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। কি কি করতে হবে কি? আমাদের কাজ হলো ভূত আছে না নেই সেটা বের করা। ভূত তো ডেফিনেটলি আছে, তার তো অনেক প্রমাণ আমি দেব। কিন্তু আমরা ভূত খুঁজে পাইনি। মামা বলেছে ভূত হলো মানুষের কল্পনা। তোর মামা তো ভূতের খপ্পরে পড়েননি কোনোদিন, পড়লে তো বুঝবেন। তুমি ভূতের খপ্পরে পড়েছিলে দাদু? পড়িনি আবার, সে একদিন গেছে। শোনাও শোনাও রাঙা দাদু। শোনাও শোনাও, আমরা ভূতের গল্প শুনতে হেবি ভালোবাসি। গল্প? আমি তো গল্প বলি না, আমার হলো সত্য ঘটনা। আমার জীবনে ভূত নিয়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা তোদের বলবো, তবে এখন না। সব সময় ওনাদের নিয়ে আলোচনা করতে নেই, ওনাদের নিয়ে কথাবার্তা হবে সন্ধেবেলা। তাহলে সন্ধ্যেবেলা আমাদের রাঙা দাদুর কাছে সত্যি ভূতের গল্প শুনবো। ঠিক আছে ঠিক আছে, এখন সকাল সকাল এই আলুর পরোটা আর মটর পনির খেয়ে আমাকে উদ্ধার করো। ও, আলুর পরোটা আর মটর পনির, জমে ক্ষীর। তাহলে বুঝলি তো তোদের কি করতে হবে? এ তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারে তো আমরা কেউ বিন্দু বিসর্গ জানি না। আরে আমি যা বলবো সেটা ঠিকঠাক করে করবি, তাহলেই দেখবি জমে যাবে। আমাদের কি করতে হবে? কাল থেকে তোদের ট্রেনিং। সত্যি বলতে কি, তোমার কথা শুনে কিরকম একটা বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। প্ল্যানচেট করব আমি, আর তোরা হবি মিডিয়েটর। এটা আবার কি? তোদের মাধ্যমে মানুষ ভূতের সাথে সম্পর্ক করবে, বিষয়টা নিয়ে একদম ভাববি না। ভাববো না। বিষয়টা তোদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেবো যে তোরা হাসতে হাসতে খেলতে খেলতে আনন্দের সাথে করবি। কাল থেকে শুরু হবে গভীর অনুশীলন। ঠিক আছে, শুরু হবে আমাদের নতুন জীবন। আপনি বলছেন আপনি ভূত দেখেছেন? অবশ্যই দেখেছি। ভূত দেখার ঘটনাটা একটু বলো না রাঙা দাদু। আপনি প্ল্যানচেট বিশ্বাস করেন? আমি বিজ্ঞান ছাড়া আর কিচ্ছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। জানেন তো রাঙা বাবু, আমার বাবা মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। কবে আমাকে একা রেখে স্বর্গে চলে গেছেন। কেউ এমন আছেন যে একবার আমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারেন? এটা তো আপনি অনেক দিন ধরে বলে যাচ্ছেন। আমাদের এই দাসপাড়ায় প্রায় সবাই এই ঘটনাটা জানে, এমনকি মিত্রপাড়ার মানুষজনও অল্প বিস্তর জানে। আমারও তো ইচ্ছে করে আমার দাদার সাথে কথা বলতে, সেই যে ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেল, কত স্মৃতি। দূর বাবা, আপনি থামুন তো, খালি প্ল্যানচেট প্ল্যানচেট। আমার দেখা একটা প্ল্যানচেটের ঘটনা শুনুন। রাঙা দাদু, তুমি শুরু করে দাও। আবার বলছি, এটা কিন্তু গল্প নয়। শুরু করুন রাঙা বাবু। তখন আমার বয়স অল্প। আমাদের গ্রামে একজন খুব বড় মানুষ মারা গেলেন। সারা গ্রামের মানুষের মন খুব খারাপ। ঘটনাটা ঘটলো তার পরের দিন।
উনি ফিরে এলেন? না, ওনার ছেলে বলল বাবা যে উইলটা করে গেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমাদের এক পাড়াতুতো কাকা বলল মৃতের আত্মাকে আবার মর্তলোকে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করে জানতে হবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। বাবাকে জিজ্ঞাসা করতে হবে দাদুর কাছে কিছু প্রশ্ন আছে কিনা। খালি ফক করি, চুপ করে শোন। বলুন রাঙা বাবু। যেমন কথা তেমন কাজ। পরের দিন গ্রামে এলেন ভূতাদেশ বাবা। নামেই বুঝতে পারছেন উনি সরাসরি ভূতের থেকে আদেশ পান। ওরে বাবা, সরাসরি ভূতের আদেশ? বাবারে। তারপর ওই ভূতাদেশ বাবা কি করলেন? উনি সেই আত্মাকে নামালেন। আত্মা যখন ভূতাদেশ বাবার উপর ভর করেছে, একটা সাদা খাতার পাতায় পেন্সিল দিয়ে লেখা ফুটে উঠল, আমার শোবার ঘরের ছোট দেরাজে আছে। এই তারপর 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 পাওয়া গেল উইল ওই শোবার ঘরের ছোট দেরাজের মধ্যেই ছিল। জয় বাবা ভূতাদেশ। এইসব লোক এখন আর দেখা যায় না। সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ ওস্তাদ, সবকিছু গুছিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে গিয়ে আমরা কোথায় উঠবো? প্রথমেই আমরা করালি দাদুর বাড়িতে উঠবো। ওখান থেকেই আমাদের ভূতের অভিযান শুরু হবে। কোরালি দাদুর বাড়ির সেন্টার নেবে, ধরা পড়ে যাবে যে। ওরা আমার ওপর ছেড়ে দে, আমি যেটা বলবো তোরা ঠিক সেটা কর। করালি দাদু একা থাকে, মাঝে মাঝে বলতে শুনেছি আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, মনে পড়েছে। দাসপাড়ার সবাই জানে। আগে তো দেখা হলেই দাদু বলতো মা বাবার কথা মনে পড়ে। ব্যাস, ওটাই হবে আমাদের তুরুপের তাস। আমাদের ছদ্মবেশটা ভালো করে ধরতে হবে আর অভিনয়টা খুব জমিয়ে করতে হবে। ওখানে আমার এক ভক্ত আছে, নাম বাঁকা কঞ্চি। ওকে বলে দিয়েছি মাইক নিয়ে প্রচার করতে। আমার দিক থেকে সবকিছু ওকে আছে, তোরা ঝোলাস না। সেটা নিয়ে ভেবো না ওস্তাদ, খুব ছোটবেলায় আমি নাটক করেছি, অভিনয়টা আমার খুব ভালো আসে। তোরা কিন্তু কোনো কথা বলবি না। শুধু যখন আমি বলবো আপনি কি এসেছেন, তখন মাথা ঝাঁকাতে ঝাঁকাতে খাতায় পেন্সিল দিয়ে লিখবি হ্যাঁ। আর যদি এমন প্রশ্ন করে যার কোনো উত্তর আমাদের জানা নেই, তখন কি হবে? আরে বাবা, প্রশ্ন তো ঠিক করবো আমি, সব বলে দেবো, ভাবিস না। এখন টেনে ঘুম দে, কাল সকালে ফ্রেশ মাইন্ডে দাসপাড়ায় যাবো। ওকে ওস্তাদ। আপনি কি আপনার মৃত বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে। খুব শীঘ্রই এই বাবা আপনার দাসপাড়ায় আসছেন। শুনুন শুনুন শুনুন। যোগাযোগ বাবা? ওরে বাবা, কবে আসছে ভাই বাঁকা? আসছে আসছে। কোথায় আসছেন? এই দাসপাড়ায় আসছেন। এখনো বাড়ি ঠিক হয়নি। এখনো বাড়ি ঠিক হয়নি? আমার বাড়িতেই যোগাযোগ বাবা থাকতে পারেন, তুমি জানিয়ে দাও। ঠিক আছে, এই চলো। আপনি কি আপনার মৃত বাবা, মা বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে। শুনুন শুনুন শুনুন। যোগাযোগ বাবা? তার মানে যোগাযোগ বাবা ভূতের সাথে কথা বলাবেন? ও দাদু, এইবার সুযোগ এসেছে, আমাদের মনোকামনা পূর্ণ হবে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি এটাই ভাবছিলাম। দেখি যোগাযোগ বাবা আমার বাড়িতে পায়ের ধুলো দেয় কিনা। জয় যোগাযোগ বাবা। আচ্ছা, সত্যি কি এই যোগাযোগ বাবা মৃত ব্যক্তির সাথে কথা বলাতে পারবে? সেটাই তো শুনলাম। আমি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমিও, ভূত দেখার তো অনেক দিনের ইচ্ছে। আরে ভূতের খোঁজ করব বলেই তো ভূত খুঁজি ক্লাব করেছি। আমাদের ভূত খোঁজা চলছে, চল না আমরা আগে রাঙা দাদুর কাছে যাই। আপনি কি আপনার মৃত বাবা বা মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সঙ্গে। খুব শীঘ্রই এই বাবা আপনার দাসপাড়ায় আসছেন। শুনুন শুনুন শুনুন। যত সব বুঝলু কি যোগাযোগ বাবা? তার মানে ল্যাঞ্চেট। এই বাঁকা, শোন, একটু দাঁড়া। বলুন, আমার এখন হেভি তাড়া, সব জায়গায় অ্যানাউন্স করতে হবে। কথাটা অ্যালাউন্স নয় বাবা বাঁকা, কথাটা হলো অ্যানাউন্স। মনে থাকবে? মনে থাকবে মনে থাকবে। হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। এই যোগাযোগ বাবাটি কি? যোগাযোগ বাবা যিনি সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এটা হয় নাকি? এসব ভুলভাল কথা। ভুল কথা নয়, আমি বলছি বিদেহী আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়। যোগাযোগ করা যাবে না মানে? উনি সারা পৃথিবীতে ঘুরে বেড়িয়ে কত মানুষের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। সারা বিশ্বে একেবারে ধন্য ধন্য পড়ে গেছে।
ও মা, তাই? তাহলে আমার দাদার সাথে যোগাযোগ করে দিতে পারবেন? এইসব যোগাযোগ টোগাযোগ বাবার বাঁ হাতের খেলা। রাঙা দাদু প্ল্যান চেট। নাম যোগাযোগ বাবা। একদম প্রেত লোকের সাথে ডিরেক্ট কথাবার্তা বলিয়ে দেবে। ভাবো কি রকম ক্ষমতা। তাহলে দাদু, যোগাযোগ বাবা আপনার বাড়িতেই থাকছেন তো? আমি তাহলে অ্যালাউন্স করে দিচ্ছি। আবার বলছি না কথাটা অ্যানাউন্স। ওটা স্লিপ করে গেছে কাকু, অনেক দিনের অভ্যেস তো, কেউ তো কালেকশন করে দেওয়ার ছিল না। কারেকশন, কথাটা কারেকশন। আর ভুল করিসনি, ঠিক আছে? ওকে কাকু, আর ভুল হবে না। তাহলে দাদু অ্যানাউন্স করে দিই। হ্যাঁ করে দাও, আমার ঘর থেকেই সকলের সাথে যোগাযোগ হোক। জয় যোগাযোগ বাবা। যোগাযোগ বাবার সঙ্গে যোগাযোগ করতে হলে দাসপাড়ার স্বনামধন্য করালি দাদুর সঙ্গে যোগাযোগ করুন। শুনুন শুনুন শুনুন। করালি বাবু নিজে যেচে বিপদ ডেকে আনলেন। কি বললেন একটু জোরে বলুন। কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে করালি বাবু, আপনিও আপনার স্বর্গগত বাবা মার সাথে কথা বলতে পারবেন, আর আমিও দেখবো। দেখে যদি আপনার মনে কাঁপন ধরায়, তখন সব আপন করে নেব, কথা দিলাম। ভূত বিজ্ঞান সব আপন আমার কাছে। এবার দাসপাড়ায় জোর লড়াই। এবার আমাদের দেখতে হবে যে যোগাযোগ বাবা কি যোগাযোগ করতে পারবে সকলের সাথে। এই যুদ্ধ শুরু হলো রাঙা দাদু আর প্রফেসর আঙ্কেলের মধ্যে। আমি চললাম। নাটবল্টু, সময় করে একবার দেখা করি, কথা আছে। ঠিক আছে, আমাদের হাতের কাজ ছেড়ে আমরা আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে, আমি তোদের জন্য অপেক্ষা করব। আরে চললেন কোথায়? আপাতত থানায়। যোগাযোগ বাবার পুরো বিষয়টা বড়বাবুকে জানিয়ে দিতে হবে। চলি, আপনাদের সাথে আবার যোগাযোগ হবে। দেখা যাক কে যেতে। আসুন যোগাযোগ বাবা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? যোগাযোগ বাবার কোনো অসুবিধা হয় না, ভূত প্রেত সব বন্ধু কিনা। বাবা কি ক্ষমতা! আপনার নাম শ্রীযুক্ত করালি খাস্তগি? আগে হ্যাঁ, লোকে আমাকে সেই নামেই ডাকে। আপনার স্বর্গত পিতামাতার সাথে কথা বলার খুব ইচ্ছে, তাই না? এটা আপনি কি করে জানলেন? ওই ভূতরাই তো আমার আগামী দিনের কথা বলে দেয়। আগামী অমাবস্যার দিন আমি আপনার স্বর্গত পিতামাতার সাথে কথা বলিয়ে দেবো, চিন্তা নেই। ও মা গো, ও বাবা, কতদিন তোমাদের সাথে কথা হয়নি। তোমরা কেমন আছো সেটা খুব জানতে ইচ্ছে করে। তোমার ছেলে এখানে ভালো নেই। কাঁদবেন না, কাঁদবেন না, আমি তো আছি যোগাযোগ বাবা। ও বাবা কুঞ্চি, কাল ভালো করে পোস্টার গুলো লাগিয়ে দাও। আগামী অমাবস্যায় যোগাযোগ বাবা স্বর্গত ব্যক্তিদের সাথে যোগাযোগে বসবেন। যোগাযোগ করার মূল্য 500 টাকা, শুধু করালি বাবুরটা বিনামূল্যে। ধন্যবাদ বাবা, আপনি আসুন। এরা কে বাবা? আপনার শিষ্য? এরা হলো দুজন ভূত, একজনের নাম সংযোগ, আরেকজনের নাম মুক্তিযোগ। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এরা এখন মানুষের শরীরে আছে, এদের মাধ্যমে স্বর্গত ব্যক্তিরা নেমে আসে। ওরে বাবা, কত ক্ষমতা! চলো বাবা সংযোগ, এসো বাবা মুক্তিযোগ। করালি বাবু, এবার আমাদের খাদ্য গ্রহণ করতে হবে, তারপর নিদ্রা। বাবা কুঞ্চি, তুমি এখন গৃহে যাও। ঠিক আছে যোগাযোগ বাবা, আমি এখন আসি। ওই দেখো, হলো না, যোগাযোগ বাবার পোস্টারে লেগে গেছে। তার মানে যোগাযোগ বাবা এখন করালি দাদুর বাড়ি। চলো আমরা এখন করালি দাদুর বাড়ি যাই। ঠিক বলেছিস, যোগাযোগ বাবার সাথে একটু যোগাযোগ করে আসি। তার মানে আজ আমরা অরিজিনাল ভূতকে যে নামায় তাকে দেখতে যাচ্ছি। কি উৎসাহ, কি উদ্দীপনা যে লাগছে, কি বলবো। আমরা আমাদের পরিচয় দিয়ে বলবো আমাদের ক্লাবের নাম ভূত খুঁজি ক্লাব। আমরা জানতে এসেছি ভূতকে কি খোঁজা যায়। তাহলে আর দেরি করিস না, ভিড় হয়ে যাবে আমাদের, তাহলে আর কথা বলা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, চিমটি একেবারে ঠিক কথাই বলেছে। চল সবাই ভিড় হয়ে যাওয়ার আগে ওখানে গিয়ে পৌঁছে যাই। থানার বড়বাবু এসেছে, একটা ঝটকা দি। আসুন বড়বাবু,
আমাকে দেখতে এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। তাই নাকি? আপনি জানতেন? তা কিভাবে জানতেন? আমাকে ভূত সব বলে দেয়, আর ভূত আমাকে এটাও বলেছে আপনার 3 বছর প্রমোশন আটকে আছে। নাট মামার খুব গোপন কথাটা কিরকম ওপেন করে দিল। নাট মানতেই হবে যে পাওয়ার আছে। আমার প্রমোশনের কথা আপনার ভূত বলে দিল। জয় যোগাযোগ বাবার জয়। এই যে যোগাযোগ বাবু, আপনারা এরকম উদ্ভট পোশাক পরেছেন কেন? মাথায় ক্যাপ, ব্লেজারের নিচে ঢোলা পাজামা। আপনার সকল ভূতগুলো সাদা ধুতিকে লুঙ্গির মতো পড়েছে কেন? আপনি তো বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাড়াঘাটা করেন, আপনি তো প্রফেসর। আর এই পোশাকটা হলো বিদেশি আর দেশীয় পোশাকের মিশ্রণ। জয় যোগাযোগ বাবার জয়। কি প্রফেসর, এবার বিশ্বাস হলো তো? কি মনে কাঁপন ধরিয়েছে? এবার কি ভূতকে আপন করবেন প্রফেসর? থামুন তো মশাই, দাঁড়ান। আমি যে প্রফেসর এই দাসপাড়া সবাই জানি, আর বড় বাবুরও যে 3 বছর প্রমোশন আটকে আছে সেটা দাসপাড়া ছাড়িয়ে মিত্রপাড়ার লোকজনও জানে। যোগাযোগ বাবার হাসিটা দেখেছিস বলটু? দেখেছি, খুব সন্দেহজনক হাসি। চল আমরা বাইরে যাই। রেঞ্জদা হলুদা চলো, কথা আছে। কি হলো, চলে এলি কেন? বেশ তো জমে গেছে। এইসব দেখে না আমার শরীরটা কেমন কেমন যেন করছে। আমি ঠিক ভালো বুঝছি না রেঞ্জদা, আমার কেমন যেন মনে হচ্ছে এরা নাম ভাঙিয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। যোগাযোগ বাবার মুখে একটা ফিচেল হাসি, হাসিটা ঠিক বাবা সুলভ নয়। ভুল, একদম ভুল ভাবছিস নাটবল্টু। যোগাযোগ বাবাকে আমাদের খুব ঠিকঠাক লেগেছে। আমারও। মামার ঘটনাটা কিরকম বলে দিল। এটার মধ্যে এমন কিছু আহামরি বিষয় নেই। ভূত খুঁজতে গিয়ে ভুলভাল উল্টো পাল্টা জিনিস খুঁজছে। মাথা ঠান্ডা কর নাট। যোগাযোগ বাবার কোনো কথাই হবে না। আমি একেবারে যোগাযোগে মজে আছি। আমার সাথে ফ্রেন্ডশিপ দেখবো বলে আজ থেকেই দিন গুনছি। এরা সব যোগাযোগ বাবার অন্ধ ভক্ত হয়ে গেছে। যা করতে হবে আমাকে আর বল্টুকেই করতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা দুজনে যোগাযোগ বাবা আর 2 ভূতের আসল পরিচয় ঠিক বার করবো। চল বল্টু। কোথায় যাচ্ছিস? ওরে আমার কথা শোন, ভূতদের পিছনে লাগতে যাস না, হিতে বিপরীত হবে সব। আমাদের ক্লাবের নাম কি? ভূত খুঁজি। আমরা তো ভূত খুঁজে পেয়েছি। ওটা ভূত না ভূত সেটা কে ঠিক করলো? দেখে তোরা তোদের মতো থাক, আমরা আপাতত যোগাযোগ বাবাকে একটু কাল্টিভেট করব। চল বল্টু। এইবার আমরা করালি দাদুকে নাটবল্টুর ব্যাপারে সব বলে দিই, তাহলে যোগাযোগ বাবা সতর্ক হয়ে যাবে। না হলো না, ওই রকম কাজ আমি করব না, আর করতে দেব না। যোগাযোগ বাবা যদি সত্যি হয়, তাহলে ওই যোগাযোগ বাবার ভূতেরা যোগাযোগ বাবাকে ঠিক খবর দিয়ে দেবে। রেঞ্জটা একদম ঠিক বলেছে। নাটবল্টুর সব খবর যোগাযোগ বাবা ঠিক জেনে যাবে। যদি সত্যি হয়। আমরা আপাতত তাকিয়ে আছি অমাবস্যার রাতের দিকে, প্ল্যান চেট দেখবো বলে। আসুন ছড়ালি বাবু, ছড়িয়ে দিন আপনার সুবাস। আসুন আসুন। কি হলো, মুক্তিযোগ? ওদিকের খেলা শুরু হলে এদিকের খেলা শুরু করে দিবি। ঠিক আছে আঙ্কেল। এবার বাবাকে আমি প্রশ্ন করব। আমি। খেলা শুরু করে দে নাট। এসব কি হচ্ছে ওস্তাদ? বলছে কি অরিজিনাল ছড়ালি বাবু এসে গেলেন নাকি? বাবা বাবা, তুমি কি চলে গেলে? করালি বাবু, আপনার বাবা আসেনি, দুঃখ পেলেন? এ হচ্ছে চেলা, আর এ হচ্ছে কাকাতুয়া, আর এই যোগাযোগ বাবাটি হলেন অত ছাড়া। এই ছিল মনে, তুই আমার বাবার নাম ধরেছিস। তারা আজ তোদের একদিন কি আমার একদিন। আমাকেও ব্যঙ্গ করা? চল জেলে, এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো তোদের সবার নাম ভুলে যাবি। কি রাঙা বাবা, কি বুঝলেন?
আপনার নাতিরাই তো যোগাযোগ বাবার পোল খুলে দিল। এইটার জন্য আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। এটা তো চিটিংবাজি। আমার দেখা প্ল্যানচেটে কখনো মিথ্যা ছিল না, কিন্তু তবু বলবো প্ল্যানচেট আছে এবং আত্মার সাথে যোগাযোগ করা সম্ভব। হয়তো নাটবল্টুকে আমার কাছে ডেকেছিলাম, ওদের হাতে এই খেলনা হেলিকপ্টারটা দিলাম। তারপর আমরা এই হেলিকপ্টার নিয়ে কি করব মনে মনে ভেবে নিলাম। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। 3টে ভূত ধরা পড়লো আজ। হাবো, যাও ওদের পাকার কেলে যাও। ঠিক আছে সব। Three cheers for Nat Boltu! হিপ হিপ হুররে!